আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তিতাস পাবলিকেশনের ওডিই কোর্সের অধ্যায় 10 হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। তো এটা হচ্ছে এক্সাম্পল 1। তো প্রথমে আমরা ধরতে পারি y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx ইজ দ্য ট্রায়াল সলিউশন। তাহলে y কে ডেরিভেটিভ করলে আমরা পাই m ই টু দি পাওয়ার mx, অর্থাৎ ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার mx এবং mx এর ডেরিভেটিভ m। ঠিক একইভাবে ডি স্কোয়ার y এর ডেরিভেটিভ হচ্ছে m স্কোয়ার ই টু দি পাওয়ার mx। তাহলে dy এবং ডি স্কোয়ার y এর মান বসিয়ে পাই m স্কোয়ার ই টু দি পাওয়ার mx মাইনাস 3m ই টু দি পাওয়ার mx প্লাস 2 ই টু দি পাওয়ার mx সমান 0। m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার mx ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে অক্সিলারি ইকুয়েশন পাই m স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি সমাধান করি তাহলে আমরা পাই m স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2, m মাইনাস 2 ইন্টু m মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে m এর মান পাই 1 এবং 2। তাহলে এখন জেনারেল সলিউশন হবে y ইজ ইকুয়ালস a ইন্টু ই টু দি পাওয়ার x, কারণ এখানে m এর মান 1 প্লাস b ই টু দি পাওয়ার টুয়াইজ x, কারণ এখন m এর মান 2। এটাই অ্যান্সার। আচ্ছা, এক্সাম্পল 3 আগেরটার মতোই এখন আমরা লিখতে পারি লেট y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx ইজ আ ট্রায়াল সলিউশন। তাহলে dy হবে m ই টু দি পাওয়ার mx, ডি স্কোয়ার y সমান হচ্ছে m স্কোয়ার ই টু দি পাওয়ার mx। তাহলে অক্সিলারি ইকুয়েশন পাই m স্কোয়ার প্লাস 5m প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। আমরা পাই m ইজ ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 4। তাহলে জেনারেল সলিউশন হবে y ইজ ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ এখন m এর মান মাইনাস 1 প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস 4x, কারণ m এর মান এখন মাইনাস 4। এটাই অ্যান্সার। এক্সাম্পল 4 হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে যখন m এর মান জটিল সংখ্যা আসে তাহলে y ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx বি ট্রায়াল সলিউশন। তাহলে ই টু দি পাওয়ার mx এর প্রথম ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার mx ইন্টু m, তাহলে m ই টু দি পাওয়ার mx। তাহলে y কে দ্বিতীয়বার ডেরিভেটিভ করে আমরা পাই m স্কোয়ার ই টু দি পাওয়ার mx। তাহলে এখন ডি স্কোয়ার ওয়াই এবং ডি ওয়াই এর মান বসিয়ে পাই এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 6m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস 25 ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখন ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলে আমরা পাই এম স্কোয়ার প্লাস 6m প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন হচ্ছে এম স্কোয়ার প্লাস 6m প্লাস 25 ইজ ইকুয়ালস টু 0। তাহলে m এর মান আমরা পাই ওই সূত্র থেকে, অর্থাৎ মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইজ এ। এই সূত্র ব্যবহার করে আমরা m এর মান বের করতে পারি। তাহলে m এর মান মাইনাস 3 প্লাস 4i মাইনাস 3 মাইনাস 4i। তাহলে m এর মান যদি এরকম জটিল সংখ্যা আসে তাহলে প্রথমে লিখতে হবে ই টু দি পাওয়ার জটিল সংখ্যা ইন্টু এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এক্স। তারপর লিখতে হবে এ কস, প্রথমটা হবে কস বাস্তব সংখ্যা ইন্টু এক্স, তারপর একটা হবে বি সাইন, এটা সাইন হবে বি সাইন বাস্তব সংখ্যা ইন্টু এক্স, অর্থাৎ সাইন 4x।